আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। জুমা মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মানুষ মৃত্যুর পর যে 9টি বিষয়ে আফসোস করবে। পবিত্র কোরআনুল কারীমে সেই 9টি বিষয় উল্লেখ করেছেন। সূরায়ে আন-নাবা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বলবে, ইয়াউমা ইয়ানযুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর সেদিন মানুষ দেখতে পাবে তার দু হাত কি কৃতকর্ম আগে প্রেরণ করেছে, এবং কাফেররা বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম। দ্বিতীয় যেই আফসোসটি করবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সে বলবে, হায় আমার আফসোস, যদি আমি কিছু সৎকর্ম আগে পাঠাতাম আমার এই জীবনের জন্য। তৃতীয় যে আফসোসটি আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হাই, আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো, আর যদি আমি না জানতাম আমার হিসাব, হাই, মৃত্যুই যদি আমার চূড়ান্ত বিচার হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না, আমার ক্ষমতাও আমার কাজে এলো না। চতুর্থ নম্বর আফসোস হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করার কারণে। সেদিন মানুষেরা বলবেন, ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর স্মরণ করো সেই দিনের কথা, যেদিন জালিমরা, অন্যায়কারীরা, অত্যাচারীরা, মুশরিকরা নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। 5 নম্বর হচ্ছেন দুনিয়াতে অসৎ বন্ধু গ্রহণ করার কারণে কিয়ামতের দিন মানুষ বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 6 নম্বর, কিয়ামতের দিন মানুষ রাসূলের আনুগত্য না করার কারণে সেদিন তারা আফসোস করে বলবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। যেদিন আগুনে তাদের চেহারাগুলো উল্টাপাল্টা করা হবে, তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতৃত্ববর্গ ও বড়দের আনুগত্য করেছিলাম, অতঃপর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে বড় অভিশাপে অভিশপ্ত করুন। 7 নম্বর হচ্ছেন মুমিনদের সাথে না থাকার জন্যে কিয়ামতের দিন মানুষ আফসোস করে বলবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাআজুযা ফাওজান আযীমা। আর সে বলবে, হাই, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহা সফলতা অর্জন করতাম, বড় একটা দান পেয়ে যেতাম। কিয়ামতের দিন মানুষ আফসোস করবে দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আর সেদিন সে বলবে, হায় আফসোস, আমি যদি আমার রবের সাথে অন্য কাউকে শরিক না করতাম। 9 নম্বর আফসোস হলো কিয়ামতের দিন মানুষ
দুনিয়াতে ফিরে আসার জন্য বারবার আল্লাহ তাআলার কাছে আবেদন করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আর তুমি যদি দেখতে, যখন তাদেরকে জাহান্নামের আগুনের সামনে দাঁড়া করানো হবে, তখন তারা বলবে, হায়, যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হতো, আর আমরা আমাদের রবের আয়াতসমূহ অস্বীকার করতাম না এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।